ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে আপনাদের স্বাগত জানাই। এখন ভোটার কার্ডের জন্য লাইনে দাঁড়াবার কোনো দরকার নাই। ঘরে বসে অনলাইনে আবেদন করুন বা সংশোধন করুন ভোটার কার্ড। ইলেকশন কার্ড অ্যাপ্লাই করতে কী কী ডকুমেন্টস লাগবে? 1 কপি পাসপোর্ট সাইজ ফটো, এজ প্রুফ লাগবে এই লিস্টে দেওয়া যে কোনো একটি, অ্যাড্রেস প্রুফ লাগবে এই লিস্টে দেওয়া যে কোনো একটি। তাহলে চলুন শুরু করা যাক। ব্রাউজারে গিয়ে লিখুন, সার্চ বারে লিখুন www.nvsp.in, লিখে এটা সার্চ করুন। ভোটার সার্ভিস পোর্টাল, এই সাইটের কয়েকটি বিশেষ অপশানের কাজগুলো জেনে নিন। যেমন এটা প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন, যারা ইন্ডিয়ায় থাকে তাদের জন্য এটা। দ্বিতীয় অপশানটি হচ্ছে যারা ইন্ডিয়ান বা ফরেনে থাকে তাদের জন্য। আর এটা হচ্ছে যদি আপনি ভোটার কার্ডের ফটো চেঞ্জ করতে চান বা আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে চান বা সংশোধন করতে চান, তো এখান থেকে আপনি এটা সিলেক্ট করবেন। আর যদি আপনি ট্র্যাক করতে চান তো এখান থেকে ট্র্যাক করবেন। তো আমরা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন দিইনি, তাই আমরা ট্র্যাক পরে করব। প্রথমে আমরা অ্যাপ্লাই করব ভোটার কার্ড। তো অ্যাপ্লাই করতে আমরা ফার্স্ট অপশানটা সিলেক্ট করব, এখানে ক্লিক করুন নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করার জন্য। এখানে দেখুন হিন্দি আর ইংরাজি সিলেক্ট হয়েই আছে, তো হিন্দি ইংরাজি সিলেক্ট থাকতে দিই, কারণ বুঝতে সুবিধা হবে। প্রথমে আপনি আপনার স্টেট বা আপনার রাজ্য সিলেক্ট করুন AROTতে ক্লিক করে। তারপর আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিন। এবার আপনার বিধানসভা বা আপনার ব্লক সিলেক্ট করুন। এখানে দেখুন যে রেড স্টার মার্ক আছে, তো এগুলো আপনাকে যেখানে যেখানে রেড স্টার মার্ক আছে সেখানে সেখানে আপনাকে ফিল আপ করতে হবে। সবে প্রথমে আপনি আপনার এখানে নাম লিখুন। নাম লেখা হলে নাম লেখার পরে এখানে সাইটে টিক করুন। সাইটে দেখবেন বাংলাতে এসে গেছে, নামটা অটোমেটিক লেখা হয়ে গেছে। যদি আপনার নামটা ভুল থাকে তাহলে এখানে ক্লিক করুন, কিবোর্ড খুলে যাবে। তো এখান থেকে আকার ওকার হস্যি আপনি ঠিক করে নিতে পারবেন। তারপরে এখানে লিখুন আপনার বাবার বা আপনার মায়ের বা আপনার হাজব্যান্ডের নাম, যেটা আপনি আপনার ভোটার কার্ডে দেখতে চান। তো এখানে আমি আমার বাবার নাম লিখে দিই। তো মনে রাখবেন এখানে যে নামটি লিখবেন আপনি, তার সাথে আপনার রিলেশন কি। এখানে যে নামটি লিখলেন তার সাথে আপনার রিলেশনটা এখান থেকে সিলেক্ট করে দিন। এবার এখানে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করুন। যদি আপনার ডেট অফ বার্থ মনে না থাকে তাহলে এখান থেকে আপনি আপনার বয়স সিলেক্ট করে নিন, যে আপনার বয়স কত, আর এখান থেকে মাস সিলেক্ট করে নিন। আর যদি আপনার এক্সাক্ট মনে থাকে আপনার ডেট অফ বার্থ, তাহলে এখানে ক্লিক করুন, দিয়ে আপনার ডেট অফ বার্থ আপনি সিলেক্ট করে নিন। তো আমি আমার ডেট অফ বার্থ সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু আমি জানি। এখানে আপনি স্ত্রী না পুরুষ আপনার জেন্ডার সিলেক্ট করুন। এখানে দেখুন অ্যাড্রেস লিখতে হবে। এখানে দেখুন টেম্পোরারি অ্যাড্রেস প্রথমেরটা, আর দ্বিতীয়টা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। যদি আপনার টেম্পোরারি অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা হয় তাহলে আপনি আলাদা আলাদা লিখবেন। তো এখানে আমার যেহেতু অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস আর টেম্পোরারি অ্যাড্রেস সেম, তো সেই জন্য আমি সেমই লিখব দু জায়গায়। এখানে ঘর নম্বর যদি থাকে আপনি ঘর নম্বর লিখুন, আর না থাকলে এখানে লেখার কিছু দরকার নেই। প্রথমে আপনি আপনার পাড়া লিখুন, পাড়া বা মহল্লা।
এবার আপনার গ্রাম লিখুন, গ্রামের নাম। এবার আপনার পোস্ট লিখুন, পোস্ট অফিসের নাম। এখানে আপনার পিনকোড লিখুন। বাকি স্টেট আর ডিস্ট্রিক্ট তো প্রথমেই সিলেক্ট হয়ে আছে। তো আপনার যদি টেম্পোরারি অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি এখানে টিক মার্ক করবেন, আর যদি আপনার আলাদা আলাদা হয় তাহলে এখানে টিক মার্ক করবে না, এখানে অন্য অ্যাড্রেস লিখবেন। তো এখানে আপনার বাড়িতে যদি কারোর ভোটার কার্ড থাকে তাহলে আপনি এখানে তার ভোটার আইডিটা লিখে দেবেন, কারণ ভোটার লিস্টে পাশাপাশি আপনাদের নামগুলো থাকবে। আর যদি আপনার শারীরিক কোনো দুর্বলতা থাকে তাহলে এখানে আপনার ব্যাখ্যা করে দেবেন, টিক করে দেবেন যদি আপনার কোনো শরীরের প্রবলেম থাকে। এখানে ইমেল আইডি না লিখলেও চলে, ফোন নম্বরটা লিখে দেবেন। এবার দেখুন এখান থেকে ফটো আপলোড করার জন্য বলছে, তো এখান থেকে আমি ফটো আপলোড করে নেব। ফটোটা পাসপোর্ট সাইজ যেন হয়। তারপর এখানে আপনার আয়ু প্রমাণ, মানে আপনার জন্ম তারিখ দেওয়া আছে এমন কোনো আইডি প্রুফ, যেমন আপনি প্যান কার্ড, আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট সিলেক্ট করতে পারেন। তো আমি প্যান কার্ড সিলেক্ট করে নিচ্ছি। এবার আপনার অ্যাড্রেস প্রুফ, তো অ্যাড্রেস প্রুফ আপনি যেমন লাইট বিল, গ্যাস বিল, টেলিফোন বিল, ব্যাংকের খাতা, রেশন কার্ড, যদি আপনার যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি লাইট বিল সিলেক্ট করে নিচ্ছি। এখানে আপনার স্টেট সিলেক্ট করুন, এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিন। যে আপনি কতদিন ধরে এই ডিস্ট্রিক্টে, এই রাজ্যে আছেন। তো এখানে আপনি একটা অনুমান করে লিখে দিন যে আপনার কতদিন ধরে আপনি এই জায়গায় বাস করছেন। তো আমি জন্ম থেকে, এটাই আমার জন্ম এখানে, সেই হিসেবে আমি আমার ডেট অফ বার্থ লিখে দিই এখানে। তো আপনি আপনার হিসেবে লিখবেন যে আপনি কত বছর ধরে এই জায়গায় বাস করছেন। এবার নিচের দিকে আসুন, দেখুন এখানে আমরা যেহেতু নতুন আবেদন করছি, তো এখানে আপনি আপনার রাজ্য, আপনার স্টেটের নাম বা আপনার ডিস্ট্রিক্টের নাম বা আপনার ব্লকের নাম লিখতে পারবেন। তো আমি এখানে স্টেটের নাম লিখে দিচ্ছি। আর বাই ডিফল্ট এখানে আজকের তারিখ সিলেক্ট হয়েই আছে, কারণ আমি আজকে এটা ফর্মটা ফিল আপ করছি। আর এখানে সাবমিট করুন। এবার দেখুন এখানে একটা আইডি নাম্বার দিয়েছে, যেটা অর্ধেকটা আমি হাইড করে রেখেছি। তো এটাকে কপি করে নিন। এবার আমরা ট্র্যাক করব। এখানে ট্র্যাকে যান, এখানে এটাকে পেস্ট করব আমরা আইডিটা, আর এটাকে আমরা ট্র্যাক করব। তো দেখুন এটা অলরেডি সাবমিট হয়ে গেছে। এবার এই আইডি কোডটাকে আপনি কোথাও কাগজে লিখে রাখবেন, আর মাঝে মাঝে 2-1 দিন ছাড়া এটাকে ট্র্যাক করবেন যে কি হলো না হলো। যদি ভিডিও সম্পর্কে কোনো ডাউট থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাবেন, আর যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।